দেশে চলমান তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা সহকর্মী খায়রুজ্জামান সেতু যোগ দিচ্ছেন। সেতু, চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা কেমন দেখছেন এবং শিক্ষা প্রতিষ্ঠান চালু নিয়ে কি বলছেন অভিভাবকরা? ধন্যবাদ ইসরাত। আপনি যেমনটি বলছিলেন যে চুয়াডাঙ্গাতে কিন্তু তাপমাত্রা সবসময়ের জন্যই বেশি থাকে আর কি। আজকে কিন্তু দুপুর 12টায় কিন্তু চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে 40.5 ডিগ্রি সেলসিয়াস। একই সাথে বাতাসের আর্দ্রতা ছিল 16%। আবহাওয়া অফিস আমাকে যেমনটা জানিয়েছে সেটা হচ্ছে যে বাতাসে আর্দ্রতা থাকার কারণে কিন্তু মানুষের যে ভিতরে যে ভ্যাপসা গরমের অনুভূতিটা কম আছে, তবে তাপমাত্রা কিন্তু পারদ কিন্তু রে করে উপরে উঠতেই আছে। যেহেতু তবে এর ভিতরে কিন্তু একটু জানিয়ে রাখি, গতকালকে এবং আজকে কিন্তু তাপমাত্রা একটু কম থাকার কথা রয়েছে, কারণ গত পরশুদিন কিন্তু আমাদের চুয়াডাঙ্গাতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 42.7 ডিগ্রি সেলসিয়াস। একই সাথে গতকালকে কিন্তু চুয়াডাঙ্গাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 41.8 ডিগ্রি সেলসিয়াস। তো আজকেও কিন্তু ওই তাপমাত্রা একটু কমের দিকে থাকবে। তবে আগামীকাল যে 30 এপ্রিল কিন্তু চুয়াডাঙ্গাতে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে আবহাওয়া অফিস আমাকে এমনটাই জানিয়েছে, ব্যবসা গরমটা নাই, শুধুমাত্র বাতাসের আর্দ্রতা কম এই কারণে। তবে সূর্যের তাপ কিন্তু ঠিক তাই আছে, মানে বেশি আছে। যদি আর্দ্রতা বেশি থাকতো তাহলে মানুষের কিন্তু জনজীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠতো। শুধু তাই না, মানুষ হিট স্ট্রোকে মারা যাওয়ার সম্ভাবনা ছিল। তবে আসার খবর এটাই, চুয়াডাঙ্গাতে কিন্তু এখনো পর্যন্ত কেউ গরমজনিত কারণে বা হিট স্ট্রোকে কেউ মারা যায়নি। আর যদি আমি স্কুল কলেজের কথা বলে রাখি, সেটা হচ্ছে যে অভিভাবকরা এবং শিক্ষার্থীরা যেটা বলছে সেটা হচ্ছে যে গতকালকে তো আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয় সবই খোলা ছিল। আজকে কিন্তু শুধুমাত্র প্রাইমারি স্কুলগুলো খোলা রয়েছে। প্রাইমারি স্কুলগুলোর ক্ষেত্রে অভিভাবক এবং শিক্ষার্থীরা যেমনটা আমাকে জানিয়েছে সেটা হচ্ছে যে এই যে সকাল 8টা সাড়ে 8টার দিকে যে স্কুল শুরু হচ্ছে এবং 11টা সাড়ে 11টার ভিতরে শেষ হয়ে যাচ্ছে, এই কারণে হয়তো তাদের ভিতরে যে গরমের অনুভূতি সেটা কম লাগছে। সেক্ষেত্রে কিছুটা হলেও তারা স্বস্তি পেয়েছে। আর যে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যে অভিভাবক বলেন আর শিক্ষার্থী বলেন, এরা আমাকে যেটা জানিয়েছে বিকল্প উপায়ে শিক্ষা ব্যবস্থা নেওয়া যায় কিনা, শিক্ষাকে প্রতিষ্ঠান বন্ধ রেখে, যেমন করোনাকালীন সময় যে জুমের মাধ্যমে যে পাঠদান পদ্ধতি চালু রেখেছিল, একই সাথে এখন যেটা করা যায় যে 40 মিনিট কিংবা 60 মিনিট যে পাঠদানের যে একটা সেশনটাকে সেটা কমিয়ে নিয়ে এনে মানে শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত ছুটি দেওয়া যায় কিনা, এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। ইসরাত। সেতু, আপনাকে ধন্যবাদ। চুয়াডাঙ্গা থেকে তাপপ্রবাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী খায়রুজ্জামান সেতু।